আমরা সেই সম্পর্কে থাকতে পারি। এটি আমাদের আহ্বান, এটি আমাদের পরিশেষে আপনারা এখানে যে দূর দূরান্ত থেকে বাইরে আসছেন, আপনারা অনেক কষ্ট করেছেন হয়েছে, অনেক কষ্ট আপনাদের সহ্য করতে হয়েছে। আর পরকালের জন্য ইসলামকে পেতে হলে কষ্ট করতে হয়, এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই শ্রীপুরের পবিত্র মাটি, ওনার স্পর্শ, ওনার পিতা এবং ওনার স্পর্শ যেন আরো পবিত্র হয়ে ওঠে, এই কথা আমি আপনাদেরকে আহ্বান জানি। আমি আমার জন্য দোয়া চাই। আমার বাবা মৃত্যুবরণ করেছেন, আমার বাবার জন্য আপনাদের কাছে আমার অনেক বড় আলেম ছিলেন আমার বাবা, ওনার জন্য দোয়া চাই। তো আমার জন্য দোয়া চাই, আমি যেন সারা জীবন মানুষের সেবা করতে পারি। এই কথা বলে আজকে আপনাদের সবার মঙ্গল কামনা করে, সবাই যে আজকে এখানে এসছেন, আপনারা কষ্ট স্বীকার করে আসছেন, আপনারা প্রতি বছর আসছেন, যতদিন আমরা এখানে বেঁচে আছি ইনশাআল্লাহ আপনাদেরকে সেবা দিতে সাহায্য করবো। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কথা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠান এই পাঠান। আমার ধারণা, আমার বিশ্বাস, এই যমুনার তীরে কামের তিনি যে একজন আল্লাহর ওলি, এটার মধ্যে কোনো সন্দেহ উপস্থিত মানিকগঞ্জে মানিকগঞ্জে সম্পদ নয়, মুসলমানের সম্পদ। তীরে কামের ডক্টর মঞ্জুর ইসলাম সাহেব উপস্থিত। তিনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েও তিনি একজন বিচারক ছিলেন, তিনি একজন অবসরপ্রাপ্ত জজ সাহেব আসাদুজ্জামান সাহেব উপস্থিত। এই ত্রিপুর নয়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা মসজিদে ইমামতি করেন, ইসলামের সেবক, শ্রদ্ধাজন আলেমেরা একরাম উপস্থিত। এই দরবার শরীফে মরিদ এবং আশেখানগণ উপস্থিত আছেন। পর্দার আড়ালে ছাড়ে তখন তিনি আজরুল ইসলাম সিদ্দিকী সাহেব যখনই বনে আসতেন শুনেছি কিন্তু দেখিনি। তখন ছাত্র 92 সালে আমার বড় ভাই লুৎফর সাহেব আমাকে বলল, যেহেতু আমাদের বাবা মারা গেছে, তখন মা জীবিত ছিল, মাকে বলল লুৎফর ভাই যে আমরা দুই ভাই মানিকগঞ্জ যাব এবং আজরুল ইসলাম সিদ্দিকী সাহেবের কাছে আমরা মরিদ হব। আমরা দুই ভাই গেলাম। ওইখানে যাওয়ার পর থেকে আমার আরেক বড় ভাই ফরিদুর রহমান, উনি গেছে, তিনজনই একসাথে মরিদ হলাম। তো প্রথম আমরা জানি দুই ভাই, হুজুর বলতেছে যে না, কেন তারা তিন ভাই আসছে। পরে দিকে যে ভাই ওখানে উপস্থিত মহিউদ্দিন ভাই বললো, ট্যাংরা শিক্ষক যিনি মহিউদ্দিন ভাই, যিনি লুৎফর ভাই খুব বন্ধু ছিলেন, উনি এখনো জীবিত আছেন। তারপরে আমরা তিন ভাই বয়াত হইলাম। আমাকে মাথায় হাত দিয়ে একটি বললো, দেখো আমি কিন্তু টিচার ছিলাম, আমি বেরন্ত কলেজের প্রিন্সিপাল ছিলাম। আমাকে এটা বললো, আমাকে একটি কথা বললো, কখনই আর সিনেমা যাবে না, গান বাজনা শুনবে না, তোমার সবক দিলাম শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বা। প্রথম সবক আমাকে যখন দেওয়া হয়, তা আমি অসুস্থ আসলে আসছি আরো দোয়া চাওয়ার জন্য। আপনাদের কাছে সেই সুযোগ দিয়েছে। আমি এটুকু বলতে চাই যে দরবার শরীফ তিনি আগে একটি ওয়াজে বলেছে, এখানে এক সময় এমন মানুষই হবে
জায়গা দিয়ে বের পাওয়া যাবে না। একটা নমুনা ইতিমধ্যে পাওয়া যাচ্ছে, একটা নমুনা ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। একজন ওলি একটি জায়গাটা হেঁটে গেলে আল্লাহ সেই আজাবও যদি থাকে সেই আজাবও মাফ করে দিই। একজন ওলি আমাদের শ্রীপুরে ওনার পিতা এসেছিলেন, উনি ওলি ছিলেন, ওনার ছেলে আমি মনে করি ওলি হয়েছেন, এটার মধ্যে আমাদের কোন কিন্তু নেই, আছে কি? এই পদচারণা, অলির পদচারণা আমরা শ্রীপুরবাসী আমরা অত্যন্ত গর্বিত। ওনার মতো অলি প্রতি বছর আমাদের শ্রীপুরে মাটিকে পবিত্র করেছে। এই শ্রীপুরে আর কি প্রমাণ আমি আপনাদেরকে একটু বলতে চাই, দিতে চাই। যখন সারা বিশ্বে করোনা আক্রান্ত হলো, তখন যে সমস্ত দেশে বিশ্বে উন্নত রাষ্ট্র বলা হয়, যারা চিকিৎসা ক্ষেত্রে সকল ক্ষেত্রে তারা উন্নত, কিন্তু তারাও যখন ভেঙে পড়েছে, তখন আমি শ্রীপুর পৌরসভার মেয়র, আমি তো প্রায় 24 বছর যাবৎ পৌরসভার সৃষ্টির লগ্ন থেকে এখনো পর্যন্ত আছি। আমি চিন্তা করলাম ওই সমস্ত দেশ এভাবে ভেঙে পড়লো, আমাদের দেশে সেই তুলনা কোনো চিকিৎসা নাই, তাহলে এটা আল্লাহ রক্ষা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। দেখেন এই শ্রীপুরে মাত্র 3 জন করোনা মারা গেছে, সারা দেশ আতঙ্ক। করোনা অনেকের হয়েছে, মাত্র 3 জন মারা গেছে। তাহলে এতে প্রমাণ করে আমি মনে করি এই অলির পদচারণার কারণে আমরা শ্রীপুরবাসী আল্লাহ রক্ষা করি। এটার মধ্যে আমার মধ্যে কোনো কিন্তু নাই, অন্য কেউ মধ্যে যদি থাকে আমার মধ্যে কোনো কিন্তু নেই, আমার মধ্যে কিন্তু আছে। আমি আর কথা বাড়াইতে চাই না। আসলে নেক কাজ করতে, ভালো কাজ করতে এটা আল্লাহর রহমত লাগে, এটা আল্লাহর রহমত লাগে। টাকা পয়সা ভালো কাজে ব্যবহার করতে এটা আল্লাহর রহমত লাগে। আল্লাহর কাছে দোয়া চাই, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের আলেমদের সমাগম হয়, সেখানে আমার মতো নগণ্য মানুষের যদি একটু খেদমত আল্লাহ তৌফিক দান করে, সেটা আমি খুশি হব, বা আমি চেষ্টা করব আপনাদের সেই খেদমত করার জন্য। আল্লাহ আমাকে যত বেশি তৌফিক দিবে তত বেশি আপনাদের খেদমত করব। আমি আর কথা বলতে চাই না। পরিশেষে যতদিন বেঁচে থাকি মানুষের খেদমত তো এমনিও করি, ইসলামের খেদমত যদি পাশাপাশি করতে পারি, সেই দোয়া চেয়ে আমার বড় ভাই যিনি সর্বপ্রথম আমাকে দরবার শরীফে নিয়ে যায়, এই দরবার শরীফে হুজুর যখন ছিলেন তখন সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার মানুষের মাঝে খেদমত করতে পারি, সেবা দিতে পারি, এই দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আমার বারাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক পাগল আছে। ঘোষণা 3 বছরের একটা বাচ্চা পাওয়া গেছে, যার নাম রাব্বি। বাচ্চাটি এখন মহিলা ক্যাম্পে ভলান্টিয়ার ক্যাম্পে আছে।